ইরান যুদ্ধ নিয়ে কয়েকদিন ধরেই সবচেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে যুদ্ধবিরতি প্রসঙ্গ। আরব দেশসহ বিভিন্ন মধ্যস্থতাকারী দেশের সঙ্গে দফায় দফায় আলোচনা হলেও যুক্তরাষ্ট্রের পাঠানো শান্তি চুক্তি প্রত্যাখ্যান করে আসছে ইরান। ফলে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ইরানকে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চলমান ইরান যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে যুদ্ধবিরতি, কিন্তু এ বিষয়ে এখনো পর্যন্ত তেহরানের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। ফলে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র কড়া সতর্ক বার্তা পাঠিয়েছে ইরানকে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, ইরান যদি চলমান যুদ্ধ বন্ধে কোনো সম্মানজনক চুক্তিতে আসতে ব্যর্থ হয়, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিকে নরক দর্শন করাবেন, অর্থাৎ ইরানে চরম ধ্বংসযজ্ঞ চালাবে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় শান্তি পছন্দ করেন এবং তিনি আর কোনো মৃত্যু বা ধ্বংস দেখতে চান না। তবে ইরান যদি বর্তমান বাস্তবতাকে মেনে নিতে ব্যর্থ হয় এবং তারা যে সামরিকভাবে পরাজিত হয়েছে তা বুঝতে না পারে, তবে তাদের উপর নেমে আসবে কঠোর আঘাত, যা তেহরান আগে কখনো দেখেনি। আর ট্রাম্প কোনো ফাঁকা বুলি দেন না এবং তেহরানের উচিত হবে পুনরায় হিসাব নিকাশ করা। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. Remaining elements of the Iranian regime have another এবিসি নিউজের তথ্য অনুযায়ী ট্রাম্প প্রশাসন এরই মধ্যে পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে একটি 15 দফা শান্তি প্রস্তাব পাঠিয়েছে, কিন্তু তেহরান এই প্রস্তাব প্রত্যাখ্যান করে পাল্টা 5টি প্রস্তাব ছুড়ে দিয়েছে। তবে লেভিট দাবি করেছেন, আলোচনা অব্যাহত রয়েছে এবং তা ইতিবাচক পথেই এগোচ্ছে। ইরানের পক্ষ থেকে কারা নেতৃত্ব দিচ্ছেন সে বিষয়ে লেভিট কোনো বিস্তারিত তথ্য দেননি। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, আলোচনা স্থবির হয়ে পড়েছে বলে যে খবর চাউর হয়েছে তা সঠিক নয়। শান্তি আলোচনা এগিয়ে নিতে পাকিস্তান ও মিশর উভয় দেশই তাদের ভূমিতে বৈঠকের প্রস্তাব দিয়েছে। হোয়াইট হাউস মনে করছে, ইরানের বর্তমান নেতৃত্বের অবশিষ্ট অংশগুলোর সামনে এটি একটি বড় সুযোগ, যাতে তারা স্থায়ীভাবে পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করে আমেরিকা ও তার মিত্রদের প্রতি হুমকি বন্ধ করতে পারে। লেভিট আরও জানান, 4 থেকে 6 সপ্তাহের মধ্যে সামরিক অপারেশন শেষ করার যে সময়সীমা ধরা হয়েছিল তার চেয়ে অনেক এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। অপারেশন এপিক ফিউরির মূল লক্ষ্যগুলো অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছে মার্কিন বাহিনী এবং এই সামরিক মিশন নিরবিচ্ছিন্নভাবে চলবে বলে তিনি পুনর্ব্যক্ত করেন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।